এখন এই ধরনের ছবির খুব ট্রেন্ডিং চলতেছে, আমি আজকে দেখাবো এই ধরনের ছবি কীভাবে বানানো যায়। তো চলুন, এটা দুইটা ওয়েতে বানানো যায়। একটা হচ্ছে অ্যাপস ডাউনলোড করে, আর একটা হচ্ছে ডাইরেক্ট ব্রাউজার থেকে। তো অ্যাপস ডাউনলোড করলে আপনারা অ্যাপে চলে যাবেন, লিখবেন ফটো ল্যাব। ফটোল্যাব আপনারা ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করছি তাই আমি এটা ইনস্টল করতেছি না। একটা ওয়ে হচ্ছে আপনি আপনার মোবাইল, এটাতে অনেক ডাটা কনজিউম করবে, আপনার 60 MBর মতো। আপনার যদি 60 MB খরচ করতে না চান, সেজন্য চলে যাবেন গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে যাওয়ার পর লিখবেন photolab.me। এটা আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে থেকে ক্লিক করে ডাইরেক্ট চলে যেতে পারবেন। এরকম ইন্টারফেস আসবে, আপনারা দেখেন যেরকমটা আপনাদের ফটো করতে চান ওরকমটা করতে পারবেন। তো সাপোজ আমি ট্রেন্ডিং যেটা চলতেছে সেটা করব। ট্রেন্ডিং এইটা চলতেছে, আমরা এটাই করব। আমরা এই ফটোটার মতো করব। এখানে আমরা ক্লিক করব ফটোটার মধ্যে। এটা কিছুক্ষণ সময় নেবে, আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। সাপোজ আমরা এই ফটোটা করব, এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিছুক্ষণ সময় নেবে। এখানে অ্যাড আসতেছে, অ্যাডটা জাস্ট ক্লোজ করে দেবেন। কাজ শুরু হয়ে গেছে, প্রসেসিং। এটা 4টা ধাপ আছে। প্রথম ধাপ কমপ্লিট হয়েছে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে। আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকলে অনেক দ্রুত হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। এটা ইচ্ছা হলে আপনারা অ্যানিমেটেড সেভ করতে পারেন, অ্যানিমেশন দিয়ে সেভ করতে পারেন, এমনি ডাইরেক্ট সেভ করতে পারেন। আমি যেহেতু এমনি সেভ করব, অ্যানিমেশন দিব না, সেহেতু আমি শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পরে অটোমেটিকলি এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। ওকে, আমরা এখন গ্যালারিতে চেক করি। গ্যালারি দেখেন হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের ফটো হয়ে গেছে, এই ফটোটাই।